অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন বা বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে আমরা যে হারের সম্মুখীন হয়েছি, এটা একটা লজ্জাজনক হার বা গোহারান হার, যেটা আমরা হেরেছি। তো একই দিনে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে 2বার হেরেছে। আমাদের প্রথমে পুরুষ দল হারে এবং পরের দ্বিতীয় দল হচ্ছে মহিলা দল। ভারতীয় মহিলা দল ওয়ানডে খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া এবং সেখানে দ্বিতীয় ম্যাচে হেরে বসে আছি আমরা, অর্থাৎ সিরিজ হেরে গিয়েছি। তো একই দিনে দুটো হারের সম্মুখীন হতে হয় আমাদের। তো বিশেষ করে আমাদের ফোকাস ছিল বর্ডার গাভাস্কর ট্রফি, কারণ এখান থেকে WTCর ফাইনালে যাওয়ার রাস্তা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা হেরে গিয়েছি, সেহেতু আমাদের এখন মাথার উপর খাড়া ঝুলছে, অর্থাৎ মরার উপর খাড়ার ঘা যে কথাটা আমাদের চলতি, তো সেই অবস্থা আমাদের হয়ে গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় টেস্ট থেকে একমাত্র ব্যাটার বা অলরাউন্ডার পারফরমেন্সের দিক থেকে নীতিশ কুমার রেড্ডি একমাত্র প্লেয়ার যে প্রভাবিত করছে, বাকি বাদ আমাদের সমস্ত ব্যাটাররা ফ্লপ হয়েছে। বোলিংয়ের তরফ থেকে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ দুজনে প্রথম ইনিংসে 4-4 8 উইকেট নেয়। নীতিশ কুমার রেড্ডি 1 এবং রবি আজমিন 1 উইকেট নেয়। টোটাল 10 উইকেট অস্ট্রেলিয়া হারায় এবং আজকে অস্ট্রেলিয়া টার্গেট পায় 19 রানের, যেটা অস্ট্রেলিয়া 0 উইকেট হারিয়ে করে নেয়, অর্থাৎ ওটা উইকেট হারানোর কোনো ব্যাপারই নেই। তো টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে যে রান করেছিল, সেই রান তো করেই অস্ট্রেলিয়া, তার উপর তারা আবার সেম রানের লিড দিয়ে দেয়। অর্থাৎ টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 180 করে, অস্ট্রেলিয়া 337 করে 10 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে 175 রান করে, যা 19 রান বাড়তি থাকে, যেটা টার্গেট পায় অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার তরফ থেকে ট্রেভিস হেডকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, 140 রান করে। তার সাথে সাথে মিচেল স্টার্কের 6 উইকেট 2 ইনিংস মিলিয়ে, প্যাট কামিন্সের 7 উইকেট, জাসপ্রীত বুমরার 4 এবং মোহাম্মদ সিরাজ 4 উইকেট নেয়। এবং অস্ট্রেলিয়া যে বুলান্ডকে নিয়ে এসেছিলো, সেও কিন্তু প্রভাবিত করেছে। সেও দুটো ইনিংসে একটাতে 2 এবং একটাতে 3, অর্থাৎ টোটাল 5 উইকেট সেও নিয়ে নেয়। তো টিম ইন্ডিয়ার জঘন্যতম পারফরমেন্স। এবং ইয়াশাসবি জয়সওয়ালের মিচেল স্টার্ককে তার বল স্লো আসছে বলাটা, এটা একটা, তো যেরকমভাবে ইয়াশাসবি জয়সওয়ালকে নিয়ে ট্রোল করা হচ্ছে, সেটা সেম মুহূর্তে হয়েছিল, যেটা ভুলে যাওয়া উচিত, কারণ ক্রিকেটে এরকমটা হয়। এবং কালকে যে নতুন একটা যেটা সমালোচনার সৃষ্টি হয়, ট্রেভিস হেড আউট হয়ে যাওয়ার পর ট্রেভিস হেডের মধ্যে সে মোহাম্মদ সিরাজকে বলে যে ইউ ওয়েল বোল্ড বা ইউ বোল্ড ওয়েল, যা হোক এরকম মানে প্রশংসা করে, যেটা ট্রেভিস হেডের মধ্যে মোহাম্মদ সিরাজ কিছু আলাদা মাইন্ডের নেই, যেটা সে প্রেস কনফারেন্সে বলে। এবং আজকে মোহাম্মদ সিরাজ বলে যে ট্রেভিস হেড আউট হয়ে যাওয়ার পরে এরকম কোনো কিছু বলেনি। তো সেটাই যা হোক, সেটা আলাদা রাখা যায় সাইডে। তো আমাদেরকে যদি WTC খেলা দরকার মনে হয় আমাদের প্লেয়ারদেরকে, বা আমরাও যারা সাপোর্ট করছি টিম ইন্ডিয়াকে, তো তাদের জন্য আজকের যে ঘটনাটা হলো বা এই সেকেন্ড টেস্ট ম্যাচে যে অবস্থা হয়েছে, সেটা কিন্তু খুবই জঘন্যতম হয়েছে। কারণ আমাদের না ব্যাটিং চলেছে না বোলিং চলেছে। বোলিং চলেছে, 8 উইকেট নিয়েছে 2 জন বোলার মিলে, কিন্তু বাকি বাদ বোলাররা কী করেছে, অর্থাৎ টু মাচ এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আমাদের বোলাররা, যেটা সচরাচর আমাদের পিঙ্ক বল টেস্ট এলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। পরবর্তী 3টা ম্যাচ তো নয় পিঙ্ক বল টেস্ট নয়, কিন্তু ওই 3টা ম্যাচের 3টাই আমাদেরকে জিততে হবে। তারপরেও আমরা WTCর ফাইনাল খেলবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। অস্ট্রেলিয়ার কাছে এখনও 2টো ম্যাচ রয়েছে, আর টিম ইন্ডিয়ার এগেন্সে 3টা রয়েছে, এবং এরপরে সম্ভবত শ্রীলঙ্কার সঙ্গে তাদের 2টো ম্যাচ রয়েছে, যেটা তাদেরকে সবগুলোই জিততে হবে। তো সেরকমই অবস্থা, সবাইকারই একই রকম অবস্থা হয়ে আছে, অর্থাৎ WTCর ফাইনালে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সোজা আর রইল না টিম ইন্ডিয়ার জন্য। আমাদের না বিরাট কোহলি চলেছে, না ইয়াশাসবি জয়সওয়াল, না শুভমান গিল, না KL রাহুল, না রোহিত শর্মা, না দেবদূত পাডিক্কল, না কেউ চলেনি। নীতিশ কুমার রেড্ডি বাদে কেউ চলেনি। তো এরকমই যদি ক্রিকেট চলতে থাকে, পিঙ্ক বল টেস্টে যদি আমাদের এতটাই দুর্বলতা থাকে, তো আমাদের অবশ্যই পিঙ্ক বল টেস্ট খেলা দরকার। বাইলেটারাল যে টেস্টগুলো হয়, সেখানে পিঙ্ক বল টেস্টকে নিয়ে আসা দরকার, আরও নতুনভাবে ইন্ট্রোডিউস করানো দরকার। কারণ পিঙ্ক বল টেস্টে এর আগে 36 অলরাউন্ড, এখন এরকম একটা লজ্জাজনক হার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট শুরু হয়ে যাওয়ার আগে, মানে এত সমালোচনায় বা চর্চায় ছিল আমাদের ক্রিকেটাররা, তো তারপরে আজকে অর্থাৎ সেকেন্ড টেস্ট হেরে যাওয়ার পর যে অবস্থা আমাদের হচ্ছে, এবং যতটা আমাদের রাস্তা কঠিন হয়ে দাঁড়াচ্ছে WTCর জন্য, এতে আমাদের ক্রিকেটের জন্য তো কোনো কিছু ভালোই হয় না। মহিলা ক্রিকেটের নাই কিছু বললাম, পুরুষ ক্রিকেটে আমরা যেটা সবচেয়ে বেশি এনজয় করি, যেটা আমরা আমাদের সমস্ত কাজ ফেলে হলেও পুরুষদের ক্রিকেটটাকে ফলো করি, তো সেরকম আর কোনো মুমেন্ট রইল না। কারণ অস্ট্রেলিয়া যেভাবে হারিয়েছে, সত্যি কথা বলতে মানে পুরো অবস্থা খারাপ, বলে একটা লজ্জাজনক বা গোহারান যা খুশি বলি আমরা, কিন্তু তাদের আমাদের মনে সন্তুষ্টি হয় না। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা এদের কাছ থেকে আমরা পারফরমেন্স চাই, সেটা তাদের হয়নি। কিন্তু আমাদের ওপেনিং পার্টনারশিপ যেটা হওয়া দরকার সেকেন্ড টেস্ট ম্যাচে, সেরকম কিছু হয়নি। যেখানে আমাদের পূজারও দরকার ছিল, সেখানে আমরা ইয়াশাসবি জয়সওয়ালকে খেলিয়েছি। জয়সওয়াল ভালো ক্রিকেটার, কিন্তু যেখানে টিকে থাকা দরকার উইকেটে, সেখানে আমাদের ব্যাটারে টিকে থাকতে পারেনি। না প্রথম ম্যাচে টিকে থাকতে পেরেছিল, না দ্বিতীয় ম্যাচে টিকে থাকতে পেরেছিল। তো সেরকমই একটা অবস্থায় এইখানে আমাদেরকে উইকেটে সময় কাটানো দরকার ছিল। কালকে বলেছিলাম যে মিরাক্কেল যদি না হয়, আমাদের কিন্তু এই টেস্ট ম্যাচ কেউ বাঁচাতে পারেনি। তো মিরাক্কেল কোনো হয়নি।
যথেষ্ট চেষ্টা করেছে নীতিশ কুমার রেড্ডি, তার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকেনি। তো এই টেস্ট ম্যাচ আমরা হেরেছি শুধুমাত্র আমাদের ব্যাটারদের দোষে। এখানে বোলারদের দোষ দেওয়াটা উচিত না, কারণ আমাদের ব্যাটসম্যানদের দ্বারা যদি ব্যাটিং না হয় তাহলে বোলাররা কী করবে। তো এই ম্যাচটা আমরা হেরেছি শুধুমাত্র আমাদের ব্যাটারদের জন্য, যেটা আমাদেরকে আরও ফোকাস করা দরকার। এবং বাকি টেস্ট ম্যাচ এখনও অনেক দিন রয়েছে। তার আগে অস্ট্রেলিয়ান মিডিয়া যেভাবে ট্রোল করছে বা যেটা সত্যি কথাটা বলছে আমাদের গায়ে লাগছে, পুরো গোদের উপর মানে বিষের উপর গোদ কিছু একটা বটে, যেটা আমাদের কাটাঘাট ছেড়ে না হয় বলে রাখুন। তো সেরকমই একটা অবস্থা আমাদের হয়ে গেছে। আমরা ক্রিকেট পছন্দ করি, টেস্ট ক্রিকেটকে, টি20 ক্রিকেট যতদিন না খেলা বন্ধ হচ্ছে, অর্থাৎ ইংল্যান্ড যে বেসবলকে ইন্ট্রোডিউস করে ওটা টেস্ট ক্রিকেটের কোনো ধর্মই না। টেস্ট ক্রিকেটের মতন হোক, সেখানে 5 দিনে হোক, তো সেরকম যদি হয় এনজয় লাগে। অর্থাৎ এইভাবে যে আমরা হেরে গেলাম, এটার কোনো